জাকারিয়া আলাইহিস সালাম মৌসুম ছাড়া ফলগুলো দেখার পর মারিয়ামকে ডাক দিলেন, ক্বালা ইয়া মারয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিলেন, ক্বালা ইয়া মারয়াম আন্না লাকি হাযা, ও মারয়াম গো, মৌসুম ছাড়া ফলগুলো কে তোমারে দিল, কোত্থেকে পাইলা, কেমনে পাইলা? মারয়াম জবাব দিয়া দেয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মৌসুম ছাড়া ফল দিয়েছেন একজন। কলজা থেকে আওয়াজ দিয়া বলেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালামের দৃশ্য দেখার পর মাওলার দরবারে ফরিয়াদ শুরু করলেন। কোন সময়? বলে যেই সময় তিনার মাথার সবগুলো চুল সাদা হয়ে গেছে, পাঁজরের হাড় দুর্বল হয়ে গেছে, ওই সময় আল্লাহর কাছে সন্তান চাইলেন। কিভাবে চাইলেন? বলে রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ আমাকে একটা পবিত্র সন্তান দান করেন, পবিত্র সন্তান। তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেককার সন্তান চায়, এই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে পবিত্র সন্তান চায়। পবিত্র সন্তান চাওয়া, নেককার সন্তান চাওয়া, এটা নবীদের সুন্নাত। একটা জবানও বন্ধ হবে না, আওয়াজ দিয়ে বলবেন আমরাও আল্লাহর কাছে নেককার সন্তান চাইতে চাই কি চাই না? জীবনে একবারও তো দোয়া করেন নাই আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা নেককার সন্তান দিও, এ দোয়া তো করেন নাই। তো আল্লাহ কবুল করবে কেমনে? এই জন্য আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করে, আপনার দিকে চোখ রাঙ্গা করে, চোখ লাল করে নজর দেয়, আঙ্গুল নাচায় নাচায় কথা বলে, কথায় কথায় জবাব দেয়, কথার আগে গালি দেয়। কেন? বলে সন্তান আল্লাহর কাছে চান নাই, নেককার সন্তান চান নাই, আবল তাবল যত কাজ আছে সব করেছেন। আপনার বিবি আপনার সন্তান সম্ভবা, আপনি যত বাজে কাজ সব করছেন, বিবিও তো আমল করে নাই। এজন্য ওই ফ্যাক্টরি খারাপ, ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট যেগুলো আসে ওগুলো খারাপ। কথা কয় না? এজন্য এখন চোর কম না বেশি? একটু আওয়াজ লাগবে। যত ডিজিটাল ব্যবস্থাপনাই হোক, আগের থেকে চোর বাড়ছে না কমছে? সব জায়গায় চুরি। ওই যে এক বান্দা, তার পোলা সরকারি চাকরি করে, আল্লাহর বান্দা, তার ছেলে এই বয়সের, চাকরি নাই বাকরি নাই, শেষ ওই 13 লাখ টাকা দিয়া ছাগল কিন্না কোরবানি দেয়। ছাগলের দাম কি 13 লাখ? কথা কয় না? তো কিনতে অসুবিধা কি? আমরা যে 1 লাখ টাকা দিয়ে কিনতে পারি না, ও এই বেকার যুবক 13 লক্ষ টাকা দিয়া ছাগল কিনে, সব মিলে 60 লাখ টাকা দিয়া কোরবানি দেয়। বাবা কি বলে? সরকারি একজন কর্মচারী, সরকারি চাকরিজীবী, তো এত লক্ষ টাকা দিয়া কোরবানি দিল কেমনে? তাইলে কি বুঝলেন? আমগো দেশে সব জায়গায় 2 নাম্বারই আছে না নাই? বাবু 2 নাম্বার, ছেলেও 2 নাম্বার, সমাজের মানুষও 2 নাম্বার, মেম্বারও 2 নাম্বার, চেয়ারম্যানও 2 নাম্বার। হবে না কেন? চেয়ারম্যান বলে হুজুর 30 লাখ টাকা খরচ করছি নির্বাচনে, এগুলো কি আদায় করবো না? তুমি যেমন ওরাও তেমন, সব ভেজালে ভেজাল। কথা কন ঠিক কিনা? কপাল এমনে এমনে পড়ে নাই যে গজব শুরু হয়ে গেছে, গজব শুরু হয়ে গেছে। রাসেল ভাইপার সাপ, এগুলো বাচ্চা দেয় নাকি? এক একটা সাপ সরাসরি বাচ্চা দেয় 30টা, 50টা, 100টা বাচ্চা দেয়, ডিম না। ডিম দিলে তো খুঁজা টুজ্জা ভাঙতেন, নষ্ট করতেন, সরাসরি বাচ্চা দেয়। আর এই সাপের বিষ মুহূর্তের মধ্যে কয়েক রকম হয়, এজন্য এটার ভ্যাকসিনেও কাজ করে না, কামড় দিবে নির্ঘাত মরণ। আমি চিন্তা করি যদি এই আমাদের খেতে এগুলো ছড়ায়া ছিটায়া যায়, তাহলে তো কৃষক খেতেও যেতে পারবে না। কথা কয় না? এ মুসলমান নবীর আশিকের দল, এখনো সময় আছে, কোরআনের দিকে আসো, আল্লাহর নবীর সুন্নাহর দিকে আসো। এখনো সময় আছে, খাঁটি তওবা করো, পরিশুদ্ধ হও।
আল্লাহর নবীরা আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করেছে। আমাদের সন্তানটা যদি নেককার হয়, সন্তান যদি ভালো হয়, বলে সমাজটা ভালো হয়ে যাবে। যুবকরা যদি ভালো হয়, সমাজটাও ভালো হয়ে যাবে, দেশ ভালো হয়ে যাবে। ভালো হবে কেমনে? কারণ আমরা যেমন আমাদের সন্তানরাও তেমন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, আমরা সবাই আল্লাহ রসুলের দিকে ফিরে আসতে চাই কি চাই না? ইব্রাহিম আলাইহিস সালাম মাওলার কাছে সন্তান চাইলেন। শেষ সময় আল্লাহর কাছে নেককার সন্তান চায়, আমার আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলেন। আল্লাহ তাআলা জানায় দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, তুমি আমার কাছে সন্তান চাইছো, আমি আল্লাহ তোমাকে সন্তানের সুসংবাদ শোনায় দিলাম। কেমন সন্তান? বলে বিগুলামিন হালিম, এমন সন্তান যে সন্তান ধৈর্যশীল, নেককার, আদর্শবান। বলে একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি তোমারে শোনায় দিলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করলেন। ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ ইব্রাহিমকে শোনায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তানের আশায় হাজেরা কি বিয়ে করলেন? আল্লাহ সন্তান দিলেন, মাত্র সন্তান জমিনে আসলো। কেমন পরীক্ষা আল্লাহ নিয়েছেন দেখেন। আমার আল্লাহ অর্ডার দিলেন, ও ইব্রাহিম, তোমার এই সন্তান, এই দুধের সন্তান আর তোমার বিবি আমি আল্লাহ অর্ডার দিলাম নির্জন জায়গায় রেখে আসবা। আমি যেখানে অর্ডার দিই ওখানে রেখে চলে আসবা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, দেরি করেন নাই। চলতে 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 যেখানে বর্তমানে বাইতুল্লাহ, এই জায়গার ভিতরেই আল্লাহ নির্দেশ দিলেন এখানেই রেখে যাও। এমন এক জায়গা যেখানে মানুষ নাই, যেখানে গাছ নাই, তরুলতা নাই, পানি নাই, চারদিকে ধুধু মরুভূমি, বেঁচে থাকার মতো উপকরণ কিছুই নাই। আল্লাহ অর্ডার দিলেন, এই জায়গায় আমার ঘর আছে, এই জায়গায় আমার ঘর আছে, আমার পরিকল্পনা আছে। অর্ডার দিলাম তোমার বিবি আর কন্যাকে এখানে, তুমি আর তোমার বিবি আর সন্তানকে এখানে রেখে যাও। কোনো চিন্তা নাই, অর্ডার দিছেন আল্লাহ, এই দুধের সন্তান আর বিবিকে রেখে রওনা দিছে। দেখেন কেমন পরীক্ষা। বিবি যখন নজর দিয়া দেখে স্বামী বিবিকে রেখে এমন জায়গায় রাখলো যেখানে আশেপাশে কারো ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, গাছ নাই, তরুলতা নাই, পানি নাই, কিছুই নাই, এমন এক জায়গায় রেখে চলে যাইতেছে। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আপনি আমাকে এখানে রেখে চলে যাচ্ছেন কেন? কেন এমন জায়গায় রেখে চলে যাইতেছেন? স্বামী কথা বলতে পারে না। অনেক সময় অবস্থা এমন হয়, যদি আমাদের দিলের ভিতরে কষ্টটা বেশি থাকে, কথা বললেই নিজের আবেগ কন্ট্রোল করা যায় না, চিল্লায়া চিল্লায়া কান্না আরম্ভ করতে হয়, কথা বললেই চোখের পানি ঝরা আরম্ভ হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলেন না, কারণ এখানে কথা বললে নিজের আবেগ ধরে রাখতে পারবেন না, একেবারে বোবা হয়ে আছেন। বিবি বারবার জিজ্ঞাসা করে, স্বামী আপনি যে আমাকে এখানে রেখে যাচ্ছেন, শুধু জবাব দেন, কথা বলার দরকার নাই। ইশারা দিয়া বলেন, নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আমার আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাম ইশারা দিয়া বুঝায় দেয়, আমার নিজের ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে যাই না, বরং আমার আল্লাহর অর্ডারে তোমাদেরকে এখানে রেখে যাইতেছি। এবার বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, যদি আমার আল্লাহ অর্ডার দেয় কোনো টেনশন নাই, আপনি যান, আমার আল্লাহ আমাদের সব ব্যবস্থা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন এমন জায়গায় রেখে গেছেন, এরপরই একটু গিরিপথে গিয়ে যখন আর দেখা যায় না, ওখানে গিয়ে আল্লাহর কাছে কান্না করে দোয়া করে গেছেন। এই জায়গায় বাইতুল্লাহ, আল্লাহর ঘর, নূহ নবীর সময়ের প্লাবনে মাটির সাথে মিশে গেছিল, বন্যার কারণে মাটির সাথে মিশে গেছিল। আল্লাহ তাআলা
আবার এটা পুনর্নির্মাণ করালেন। আমি ওদিকে যাব না, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, ওদিকে আমি যাব না। বিরক্ত হইতেছেন আপনারা? আলোচনা কি আগাবো না বন্ধ করে দিব? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ভালো আছেন না? আমরা খুব বেশি সময় নিব না, খুব বেশি সময় না। সারা রাত ধরে ওয়াজ করলাম, ফজরের নামাজ কাজা হয়ে গেল। বলেন তো এই মাহফিল দিয়া লাভ হইল না ক্ষতি হইল? এরকম লক্ষ মাহফিল যদি একত্রিত করেন, এক ওয়াক্ত ফজরের নামাজের সমান হবে। আসতে বলবেন না, জোরে বলেন হবে? তাহলে মাহফিল লম্বা সময় পর্যন্ত চালাইয়া যে বান্দা অন্যদিন নিয়মিত ফজর পড়তো, মাহফিলকে কেন্দ্র করে সজাগ থাকার কারণে ফজর কাজা হয়ে গেল, তাহলে আমও গেল সালাও গেল। কথা কয় না? এই জন্য অনেক কথা অল্প সময়ে বলে দিব, 12:30টার উপরে যাব না ইনশাআল্লাহ। অনেক কথা বলতে হবে, একটু অনুরোধ করি একটু মনোযোগী হয়ে শুনবেন, অসুবিধা হবে? আল্লাহ আপনাদেরকে ধৈর্য দান করেন, জোরে বলেন আমিন। একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমার আল্লাহ পরীক্ষা নিয়েছেন, কোরবানি দিয়েছেন। যেই পরীক্ষাকে আল্লাহ নিজেই বলতেছেন, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন। যিনি কোশ্চেন পেপার সেট করেছেন তিনি বলেন এটা বড় পরীক্ষা, স্পষ্ট পরীক্ষা, এটা বড় একটা পরীক্ষা। তাইলে বুঝেন তো পরীক্ষাটা আসলে কত বড় পরীক্ষা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, সন্তান আল্লাহ দিল। বললেন সন্তান সহ তোমার বিবিকে নির্বাসনে রেখে আসো। আল্লাহর নির্দেশ, সন্তান সহ বিবিকে নির্বাসনে রেখে আসলেন। এবার সন্তান একটু বড় হয়, কথাবার্তা বলতে পারে, সুন্দর সুন্দর কথা। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখা আরম্ভ করলেন। জিলহজের 8 তারিখে তিনি স্বপ্ন দেখলেন। দিনের বেলা চিন্তা করলেন কি স্বপ্ন দেখলাম বুঝলাম না। পরের রাত্রে আবার স্বপ্ন দেখলেন, 9 তারিখে আবার স্বপ্ন দেখলেন। একই স্বপ্ন আবার 10 তারিখেও দেখলেন। এই 10 তারিখে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। স্বপ্ন দেখছেন কয়দিন? একটু আওয়াজ দিতে হবে, কয়দিন? 3 দিন। প্রথম দিন 8 তারিখে, দ্বিতীয় 9 তারিখে, তৃতীয় 10 তারিখে। 8 তারিখ থেকে হজ আরম্ভ হয়। হজের মূল কাজ শুরু হয় 8 তারিখ থেকে। সুবহানাল্লাহ বের হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। এখন ফাঁকে একটু কথা বলি, বিরক্ত হবেন? ইব্রাহিম নবী স্বপ্ন দেখেছেন, আমরাও স্বপ্ন দেখি। এই দুই স্বপ্নের মধ্যে তফাৎ ব্যবধান আছে না নাই? আমার নবীও স্বপ্ন দেখতেন, আমরাও দেখি, পার্থক্য আসেনি? নবীর স্বপ্ন, নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা যদি বলি নবীরা আমগো মতো, আর কি বলার আছে? নবীদের সাথে আমাদের কোন দিক থেকেই কোনো তুলনা চলে। ওদিকে আমি যাব না। বলতে পারেন নবীরা খাইতেন, আমরাও খাই। আমার নবীর খাওয়া লাগতো না, খাওয়া ছাড়াও দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কাটায় দিতে পারতেন। সাওমে বৈশাল রাখতেন, ধারাবাহিক রোজা। একবার যে সাহারি খাইতেন 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা চলে যেত, কিচ্ছু খাইতো না। সাহাবায়ে কেরাম প্র্যাকটিস শুরু করলেন যে নবীর কোনো গুনাহ নাই, কোনো ভুল নাই, কোনো ত্রুটি বিচ্ছুতি নাই। ওই নবী যদি এত মেহনত করতে পারেন, আমরা কেন পারবো না? আমরাও চেষ্টা করা দরকার। আল্লাহ নবী বিষয়টা অবগত হওয়ার পর বললেন, তোমরা আমার মতো হওয়ার চেষ্টা করিও না। ইন্নী লাস্তু মিসলাকুম,
আমি নবী নই তোমাদের কারো মতো, তোমরা কেউ নয় আমার মতো। আইয়ুকুম মিসলি, তোমাদের কে আছো আমার মতো, আমি কারো মতো না, আমার মতো তোমরা না। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে নবীর মতো আর কেউ নাই, নবীর মতো আল্লাহ দ্বিতীয় আর কাউরে বানান নাই। আমার নবী একজন, আমার নবী সৃষ্টি আল্লাহ স্রষ্টা, এবং সৃষ্টি আল্লাহর নবীর সাথে দুনিয়ার অন্য কোন সৃষ্টির কোন দিক থেকে কোনো তুলনা চলবে না। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন। আল্লাহর খলিল ইব্রাহিম স্বপ্ন দেখার পর সিদ্ধান্ত নিয়ে নিলেন নিজের সন্তানকে জবাই করবেন, সন্তানকে কোরবানি দিয়ে দিবেন। এবার সন্তানকে কোরবানি দিবেন, সন্তানের কাছে আসলেন, বিবিরে ডেকে বললেন আমার সন্তানকে সাজায়া দাও, আমার সন্তানকে উত্তম পোশাক পরায়া দাও। সন্তানকে উত্তম পোশাক পরায়া দেওয়া হয়। দেখবেন ছোট ছোট বাচ্চারা যখন বাবাকে পাবে, আপনি জামা গায়ে দিয়ে যদি বাহিরে যাওয়ার জন্য রওনা দেন, সন্তানগুলা পাগল হয়ে যায়, আব্বুর সাথে যাবে। কোথায় যাবে এত কিছু জানার দরকার নাই, বাবার সাথে যাবে। কারণ একজন সন্তানের জন্য সব থেকে নিরাপদ হলো বাবার কোল। জোরে কোন ঠিক কিনা?